ভূস্বর্গ কাশ্মীর এক এক সিজনে এক এক রকম করে সুন্দর। আসলে কাশ্মীর এমন একটা জায়গা যেখানে সব সময় আসা যায়। তবে বড় ফুল আর নীলাকাশ এইসব কিছু একসাথে পেতে চাইলে এপ্রিল মাসের প্রথম 3 সপ্তাহকে টার্গেট করুন। আজ আমাদের কাশ্মীর বেড়ানোর তৃতীয় দিন। গত পরশু দিন আমরা পাটনিটপ আসি, ওখান থেকে ওয়ান নাইট স্টে করে গতকাল আমরা পাটনিটপ থেকে পেহেলগাঁও আসি ইভিনিংয়ে। 27শে ডিসেম্বর 2025 আজ আমরা বেরোবো পেহেলগাঁওয়ের সাইট সিইং করতে। আমাদের চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকুন। মর্নিং ফ্রেন্ডস, আজ 27শে ডিসেম্বর। তো এখন বাজে 7:30 মতন। আমরা 9টার পরে, 9টা কি প্রায় 9:30টার পরে আমরা বেরোবো। আমরা এখন রয়েছি পেহেলগাঁওয়ের হোটেলে। আমরা যে হোটেলটা রয়েছি এটা থেকে পেহেলগাঁও মেইন জায়গাটা প্রায় 15 কিলোমিটার দূরে। তো এই হচ্ছে আমাদের জানলা থেকে সরালেই এই দেখুন, এই হচ্ছে ভিউটা বাইরে। অপূর্ব। আর 27শে ডিসেম্বর এখন বাজে 8:45। এই হচ্ছে আমার হোটেলের সামনেটা, সকাল 8:45। দেখুন ভিউটা, বেশ ঠান্ডা আছে। আমার মনে হয় এখন -1 হবে মনে হয়, দেখে নিচ্ছি। এই হচ্ছে সামনে বসার জায়গাটা, আর এখানে ইয়ে রয়েছে, বনফায়ারের সমস্ত ইয়েটি রয়েছে। এদিকটা দেখুন, এই হোটেল সানসেট। কিরিট ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো মহান দেশ, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাই তো সে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ, তোমাতে আমরা লহিয়া জনম ধন্য হয়েছি। এই হচ্ছে রাফটিং রিভার, রিভার সাইড বলে এটাকে। আর আমাদের হোটেলটা একদমই তার পাশে, সানসেট একদম পাশেই। আর ওদিকের ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ। সকালে ব্রেকফাস্ট আমাদের মোটামুটি বুফে সিস্টেম সবই রকমই আছে। পেয়েছো পেয়েছো, দিচ্ছে 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 দিচ্ছে, শেষ হয়ে গেছে, দিচ্ছে। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। এখন যাবো পেহেলগাঁওয়ে। মোটামুটি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা আমাদের গাড়িও রেডি আছে, এখন বেরোবো। সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমরা পেহেলগাঁওয়ে আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি আর যতগুলো ভ্যালি আছে ওগুলো দেখবো। কত টাইম, কটা বাজে এখন? 10:07। ঠিক আছে, চলুন, গাড়ি ছাড়ার পরে আবার করব। তবে যেরকম ভেবে এসেছিলাম যে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ডিসেম্বরের লাস্ট উইকে, সেই ফিলিংসটা এখনো সেরকম হয়নি। এখনো দেখা যাক, সোনমার্গ গুলমার্গ যাবো, সেখানে গেলে বুঝতে পারবো। তবে এখন অব্দি ম্যানেজেবল, ঠান্ডা আছে, ম্যানেজেবল। আমাদের কাশ্মীর ট্যুর দারুণ চলছে, দারুণ হচ্ছে। আমরা ট্রেনে ভীষণ এনজয় করেছি, 2 nights উই এনজয়েড ভেরি মাচ। আর এখন আমরা এসে গেছি কাশ্মীরে। যতটা ঠান্ডা মনে করেছিলাম কিছুই সেরকম ঠান্ডা নেই, কিন্তু খুব ম্যানেজেবল। আমরা খুব আনন্দ করছি। আমরা এখন পেহেলগাঁওতে রয়েছি, চারিদিকে পাহাড় আর তার মধ্যে ঠান্ডা শৈত্য প্রবাহ চলছে। ওয়াটসমো আর কি বলবো, আমরা ভীষণ খুশি। আজকে আমার বার্থডে, এভরিওয়ান উইশেস মি, তো তাদের জন্য আমি উইশ করি। ভেরি গুড, ভেরি গুড। আই এম ভেরি থ্যাঙ্কফুল, রিয়েলি গ্রেটফুল টু গড। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে,
তোমায় নিয়ে করব মজা, খাবো পেট পুড়ে। হ্যাপি বার্থডে রতিমাসি, খুব ভালো থেকো। তোমরাই আমাদের ইন্সপিরেশন। কাশ্মীর ট্যুর আমাদের খুব ভালো কাটুক। আমাদের কাশ্মীর ট্যুরটা সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য অবশ্যই একটা ক্রেডিট মিপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওপরে যায়। ওনাদের এত সুন্দর বিহেভিয়ার এবং আতিথেয়তায় সত্যি আমরা মুগ্ধ। আমাদের 7 রাত্রির 8 দিন ট্যুরটা টোটাল পরিচালনা ওনারাই করেছিলেন, ইনক্লুডিং গন্ডোলা, হাউস বোট, শিকারা বোটিং সবকিছু ওনারা করেছিলেন এবং হোটেল যা যা বলেছিলেন তাই দিয়েছিলেন। সত্যি আমরা মুগ্ধ। তো ওই মিপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আশু ভাই আমাদের সাথে পয়েলগাঁও হোটেলে দেখা করতে এসেছিলেন। तो चलून देखी, ওনার নাম্বারও এখানে আমি দিয়ে দিলাম। आशु भाई हम लोग का टूर कॉन्ट्रैक्टर मेन उन्होंने ही हम लोग का बहुत अच्छा किया। अभी तक हम लोग पार्टी टॉप किया, इधर पहलगाम में होटल में आया, Seven Shades का सिचुएशन का सब दिखाया। आशु भाई उसका क्या कंपनी है? हाय एवरीवन, मैं शेख आशु हूँ, एमडी ऑफ मिफ्ता टूर एंड ट्रैवल्स। अभी स्पेशली मिलने आया हूँ शांतनु दा एंड कंपनी से, जो हमारे गेस्ट है यहाँ पे। तो होपफुली एवरीथिंग इज गोइंग फाइन टिल नाउ, और इंशाल्लाह आगे भी फाइन ही रहेगा। दैट्स माय प्रॉमिस टू यू। और हो सके शांतनु दा हमारी सर्विस के बारे में आपको खुद ही बताएंगे। ঠিক আছে, থ্যাংক ইউ। সেদিন হোটেল থেকে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। আমাদের আরবেনিয়া গাড়ি এগিয়ে চলল পহেলগাঁওয়ের মেন জায়গা পহেলগাম বাজারের দিকে, যেখান থেকে পনি রাইড এবং লোকাল ট্যাক্সি ভাড়া পাওয়া যায় এবিসি ভ্যালি এবং অন্যান্য সাইট সিইং করার জন্য। আমাদের হোটেল থেকে পহেলগাম বাজারের ডিস্টেন্স ছিল 15 কিলোমিটার। লিডার নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি যত এগিয়ে চললো, রাস্তার দুদিকে দৃশ্য দেখে সত্যি মনমুগ্ধ হয়ে গেল। পাহাড়ি এলাকায় একটা কথা সবসময় সত্যি, জার্নি ইজ বেটার দ্যান দ্য ডেস্টিনেশন। মেষপালকের উপত্যকা বা রাখালদের চারণভূমি, এর ফরাসি নামই পহেলগাঁও। হিন্দু পুরাণে এর নাম ছিল বাইলগাঁও, অর্থাৎ ষাঁড়ের গ্রাম। কথিত আছে দেবাদিদেব মহাদেব অমরনাথ যাত্রার সময় ওনার নন্দীকে অর্থাৎ ষাঁড়কে এখানে রেখে গেছিলেন। এটি অমরনাথ যাত্রার একটি প্রধান ট্রানজিট পয়েন্ট। মনোরম জলবায়ু, চিরসবুজ বন এবং প্রবাহিত লিডার নদী, পাইন গাছে ঢাকা পাহাড়ের জন্য বহু পর্যটক বছরের বিভিন্ন সময় এখানে আসে। এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললে রাস্তার বাঁদিকে নজরে পড়বে শ্রী অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। প্রত্যেক বছর জুনের প্রথম সপ্তাহ থেকে পহেলগাঁও বালতাল হয়ে শ্রী অমরনাথ যাত্রা শুরু হয়ে থাকে। এখন বেস ক্যাম্প পুরোপুরি ফাঁকা থাকলেও অমরনাথ যাত্রার সময় এখানে প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয়। আমাদের রাজধানী দিল্লি থেকে প্রায় 800 কিলোমিটার দূর, কাশ্মীরের অনন্তনাগ জেলার মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট ওপরে অবস্থিত এই পহেলগাঁও। আপনারা চাইলে শ্রীনগর স্টেশন থেকে লোকাল ট্রেনে অনন্তনাগ হয়ে পহেলগাঁও পৌঁছতে পারেন। শ্রীনগর স্টেশন থেকে অনন্তনাগের মধ্যে সকাল 6টা থেকে সন্ধে 5টা পর্যন্ত 8টা লোকাল ট্রেন চলে। জনপ্রতি 10 টাকা টিকিট কেটে আপনারা পৌঁছতে হবে অনন্তনাগ। অনন্তনাগ স্টেশনের বাইরে শেয়ারিং ট্যাক্সিতে জনপ্রতি 100 টাকা দিয়ে আপনারা পহেলগাঁও পৌঁছতে পারেন। আপনারা চাইলে কাটরা রেলওয়ে স্টেশন থেকে বানিয়াল হয়ে লোকাল ট্রেনে করেও এই অনন্তনাগ স্টেশন পৌঁছতে পারেন। আমরা গাড়ি করে প্রথম একটা জায়গায় এলাম। এখান থেকে অ্যাকচুয়ালি ওই হর্স রাইডের বিভিন্ন স্পটগুলো নিয়ে যাওয়া হয়। তো এই জায়গাগুলো ঘোরাবে আর কি। রেট চার্টটা এখানে দেওয়া আছে। মোটামুটি পার আওয়ার পার পনি হচ্ছে 500 টাকা। র ভ্যালি আর এই যে কামালিওয়ালা ভ্যালি, এটা পহেলগাঁও ভ্যালি, এটা খুব ভালো জায়গা। কিন্তু অনেকগুলো ওয়েস্টার্ন ভ্যালি বন্ধ আছে, অনেকগুলো বন্ধও আছে। রিয়েলি মানে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। পৃথিবীতে কোথাও যদি স্বর্গ থেকে থাকে সেটা এখানেই, আর সেটা এখানেই। অসাধারণ, রিয়েলি। আমরা যাই হোক, আমরা এখন ঘোড়ায় যাবো। 14 জনই যাবো আমরা ঘোড়ায়। দেখা যাক কোথায় কি নিয়ে যায়, কি ভ্যালি কত কি নিয়ে যায়। যাই হোক, তারপর এসে আমরা এবিসি, যেটা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি, এই তিনটে আমরা তারপর বাই ইউনিয়নের গাড়িতে যাবো। তো ঠিক আছে, চলো আমরা এখন ঘোড়ায় স্টার্ট করি। সব মোটামুটি ঘোড়া না, অ্যাকচুয়ালি গাধা, 200 টাকা ছবি, গাধার পিঠে চড়ছে। আমরা 14 জনই যাচ্ছি।
দেখা যাক কেমন লাগে। 2.5-3 ঘন্টা টোটাল হয় মনে হয়। ওকে, অপূর্ব। আমরা 14 জনই বেরিয়েছি ঘোড়ায়। প্রথমে বলছিল কেউ যাবে না, তো 14 জনই পরে রাজি হয়েছে। জীবনে প্রথমবার ঘোড়ায় চড়া, সত্যি এই অনবদ্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই হর্স রাইডটা ভালোই লাগছিল। প্রথমে একটু আনকমফোর্টেবল লাগলেও পরের দিকে ঠিক হয়ে গেছিল। আমাদের বলে দিয়েছিল ওপরের দিকে উঠলে সামনের দিকে ঝুঁকে যেতে, আর নিচের দিকে নামলে পিছন দিকে হেলে যেতে। যে ঘোড়াগুলো এখানে হর্স রাইড করায় তাদের বয়স 6 থেকে 12 বছরের মধ্যে হতে হয়। আমার গাধাটা ট্রেন্ড আছে, একদম দেখেছো? আচ্ছা, ট্রেন্ড গাধা। চলো সব পিছনে, এই যে সব পিছনে রয়েছে। সুজিত, কেমন লাগছে? লাভলি লাভলি, সব কেমন? হ্যাঁ হ্যাঁ। রাস্তাটা দেখুন, শুধু রাস্তাটা দেখুন। হ্যাঁ, পুরো পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা। না সত্যি ঘোড়ায় না এলে মিস করতাম এটা। হ্যাঁ, আমার ঘোড়ার নামটা কি গো? इसका नाम क्या है? टिकी। टिकी, चलो टिकी। ठीक से करो, ठीक से करो। सोचा तभी ऐसा हो तो क्या हो, सोचा तभी ऐसा हो तो क्या हो। बोलो, करो करो करो। हम तुम टिक 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 एक कमरे में बंद हो और चाबी खो जा। এখানে কটেজও আছে, এখানে থাকার জায়গাও আছে, কটেজ। পহেলগাম ভ্যালি, এটা আমাদের একটা স্পট আর কি, এই ঘোড়ার পিঠে চড়ে চলা যাওয়ার স্পট একটা। अपूर्व, पूरा पाइन गाछ सुंदर। हाँ। अच्छा, ये सब क्या होटल है ना अपना घर है? होटल भी है, घर भी है। इधर में होटल भी है, घर भी है इधर में। अच्छा, ये আজকের ওয়েদারটা বাম্পার। সূর্য উঠেছে, দেখুন এই জায়গা একটা ভ্যালিটা পাইন ভিউ রিসর্ট। এখানে বাসস্থানও আছে, রিসর্ট হোটেল সবই আছে, খুব সুন্দর জায়গা। वाला जगह है ना, इसको बोलता ओल्ड पहलगाम वैली। ये जो गांव है इसको बोलता, नाम है इसका गणेश बल। अच्छा अच्छा। हाँ, सबसे जो पहला गांव है ना, हाँ, वो यही वाला। माने पहलगाम का पहला गांव ये वाला ही था। पहला वाला ये। अच्छा, इसीलिए इसका नंबर के ओल्ड पहलगाम। ओल्ड पहलगाम। अच्छा अच्छा। और बाजार जो है उधर बाजार अभी उधर हो गया मार्केट। मार्केट हो गया। अच्छा ठीक है, वेरी नाइस। ऐसे इन्फॉर्मेशन हम लोगों को देना। क्या वैल्यू है ये वाला? हैं? তবে ঘোড়াতে নামারটা একটু টিক্স আছে। क्या वैल्यू है দাদা? क्या वैल्यू है? हैं? क्या वैल्यू है? एनिमल वैली। ক্যানিমাল ভ্যালি না না বেতাব গাড়ি করে ক্যানিবাল না, বেতাব ভ্যালি তো আমরা গাড়িতে যাব। এই জায়গা থেকে ভিউটা দেখুন। My legs don't feel like my legs. ও My leg is so cold. ये पाँव है ना, ये देखो, ये वाला पाँव है ना मेरा, थोड़ा ऐसे करना है, ठीक है? সবাই বিদেশ বিদেশ বলে, এসো সবাই এসো, দেখো, কাশ্মীর সুইজারল্যান্ড দেখতে এসো। ব্যাস। কাশ্মীর। আমাদের ভারতবর্ষে যা আছে বিদেশে এই জিনিস দেখতে পাবে না। একদম একদম এসো, জানো, একদম। দেখো। পৃথিবীতে কোথাও যদি স্বর্গ থেকে থাকে সেটা এখানেই, আর সেটা এখানেই, আর সেটা এখানেই। দেখুন কি অপূর্ব অপূর্ব। জীবনে একবার কাশ্মীর আসা চাই প্রত্যেককে। অপূর্ব ভ্যালি, অপূর্ব অপূর্ব অপূর্ব। সবাই বলে সুইজারল্যান্ড। সবাই বলে সুইজারল্যান্ড। ও অসাধারণ। আর এই ঘোড়ার পিঠে আমি বলবো কাশ্মীর যারা আসবেন, এই ঘোড়ার পিঠে অবশ্যই আসবেন। এটার কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার আছে।
हेलो और किस किस को फोटो खींचना है और किसी का बस ना बस ऊपर चलो चाय पियो वहाँ पर वेरी नाइस এবার সিজো সিজো দেখলে আরে দেখলে দেখলে আই লাভ কাশ্মীর উই লাভ কাশ্মীর ওকে বান মোটামুটি হর্স রাইডে দুটো স্পট দেখে আমরা পেহেলগাম বাজারের দিকে ফিরে চললাম। বাকি স্পটগুলো এখন বন্ধ আছে, বিশেষ করে বৈশান ভ্যালি। যেটা ভালো লাগলো, 22 এপ্রিল 2025-এর পর পেহেলগাম আবার নিজের ছন্দে ফিরছে। প্রচুর পর্যটক এই ডিসেম্বর লাস্ট উইকেও ঘুরতে এসেছেন। এই ব্লগটা আর বাড়াচ্ছি না, পরবর্তী পর্বে থাকবে পেহেলগামের এবিসি ভ্যালি। প্লিজ সঙ্গে থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।